বিশ্বে হু হু করে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা, আর তা কিভাবে ঠেকানো যায় তা নিয়ে প্রত্যেকটি দেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার প্রকাশ্যে এইচআইভি পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী। তার মত, অন্যান্য রাষ্ট্র নেতাদেরও এই টেস্ট করা উচিত বলে উৎসাহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি হলেন প্রথম G7 নেতা যিনি এই পরীক্ষা করালেন। আর তা নিয়েই দানা বেঁধেছে প্রশ্ন, এমন কি হলো যে প্রধানমন্ত্রী তড়িঘড়ি এইচআইভি পরীক্ষা করাতে হলো? তাহলে কি এমন কিছু ঘটেছে যে সংকেত পেয়ে তিনি হঠাৎ করে এইচআইভি পরীক্ষা করালেন? প্রথমবার প্রকাশ্যে এইচআইভি পরীক্ষা করালেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার। আর তিনি হলেন প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি সর্বসমক্ষে এইচআইভি পরীক্ষা করালেন। একটি বিবৃতি জারি করা হয়েছে, আর সেখানে বলা হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ন্যাশনাল এইচআইভি পরীক্ষা সপ্তাহের সমর্থনে এই পরীক্ষা করিয়েছেন। এক সরকারি নোটিশ দিয়ে বলা হয়েছে এইচআইভি পরীক্ষা সচেতনতা বাড়ানোর জন্য এই পরীক্ষা করানোর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। আর সেই সুবাদে দেশবাসীকে বার্তা দেওয়ার জন্যই কায়া স্টারমার নিজে এই পরীক্ষা করিয়েছেন, যাতে করে দেশবাসী সচেতন হন এবং এই অভিযানে অংশ নেন। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, সেখানে বলেছেন, এটি করা সত্যিই গুরুত্বপূর্ণ এবং আমি এতে অংশ নিতে পেরে খুশি। এটি সহজ পরীক্ষা, আপনি বিনামূল্যে এই পরীক্ষা করাতে পারবেন, তাই অংশগ্রহণের জন্য একটি দুর্দান্ত সময়। এটা জানা ভালো, এরপর আপনি চিকিৎসার সুযোগ পাবেন। আমাদের লক্ষ্য 2030 সালের মধ্যে নতুন এইচআইভি সংক্রমণ বন্ধ করা। ইউকের প্রধানমন্ত্রী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। I did an HIV test. It's really simple. It's really painless. The test can be sent to you through the post. It's National Testing Week, so it's free. And it's literally just a little prick of the finger, a little drop of blood goes into a capsule, 2 other mixing fluids, test done. Really, really easy to do, very, very simple. And really important to do it because there's just under 5,000 people who have got HIV but don't know. I found out today that I'm the first Prime Minister to have done this. Now, that's not about me, I'm surprised, but I would just encourage other leaders, community leaders, those that can reach right into different groups within our communities. Do the test yourself, show other people, talk it through, explain, because, you know, we have to try and make sure just as many people as possible do get tested. প্রসঙ্গত আরও একটা বিষয় মনে করিয়ে দিতে হয় যে ইতিমধ্যে আমরা জানি যে আমেরিকা থেকে যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। একই বিষয় কিন্তু ঘটছে ব্রিটেনেও যারা অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় রয়েছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং ভারতীয় যে রেস্তোরাঁ রয়েছে বা ভারতীয় যে দোকানপাট রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু অভিযান চালানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মসনদে বসেছেন আমরা জানি, আর তারপরে আমেরিকায় শুরু হয়েছে অনুপ্রবেশকারী হটাও অভিযান। শয়ে শয়ে বাইরের দেশের মানুষজনদের ধরে ধরে সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়ার কাজে নেমেছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে বহু ভারতীয়দের সে দেশে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছে। অবৈধ বাস আর কোনোভাবেই মেনে নেবে না আমেরিকার পর এবার ইংল্যান্ড থেকেও ভারতীয়দের ঘাড় ধাক্কা দিয়ে বের করতে চলেছে অভিবাসন আইন নিয়ে করা ব্রিটেনও। ভারতীয় রেস্তোরাঁগুলোতে হানা দিয়ে অবৈধভাবে থাকা ভারতীয়দের বের করতে চলেছে। দ্বিতীয়বার ইউএসএ প্রেসিডেন্টের কুর্সিতে বসে আমেরিকাকে শ্রেষ্ঠ করে তোলার অঙ্গীকার করেছেন ট্রাম্প। সেই লক্ষ্যে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন তিনি। ব্রিটেন থেকে অবৈধবাসীদের শনাক্ত করে নিজেদের দেশে পাঠিয়েছেন তিনি। এবার ট্রাম্পের পথ অনুসরণ করলেন লন্ডনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটেনে থাকা অবৈধবাসীদের খুঁজে বের করতে সক্রিয় হলো সরকার। অভিবাসন আইন অমান্য করে যারা দিনের পর দিন অবৈধভাবে ইউকেতে রয়েছেন তাদের শনাক্ত করে নিজের দেশে ফেরানোর কর্মকাণ্ড শুরু করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছেন তিনি। গত কয়েকদিন ধরে ব্রিটেনে অবস্থিত একাধিক ভারতীয় রেস্তোরাঁ, গাড়ি পরিষ্কার করার দোকানে অভিযান চালাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা। সাধারণত ওই সমস্ত জায়গাগুলোতে অভিবাসী কর্মীদের নিয়োগ করা হয়। অবৈধ অভিবাসকারীদের ইউকে থেকে বিতাড়িত করার অভিযানে প্রশাসনিক আধিকারিকরা উত্তর ইংল্যান্ডের হাম্বারসাইড এলাকায় একটি ভারতীয় রেস্তোরাঁয় হানা দেয়। সেখান থেকে 7 জনকে অবৈধভাষী
সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 4 জনকে আটক করা হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেল থেকে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরানোর কর্মকাণ্ডে একটি ভিডিও সদ্য শেয়ার করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে 2024 সালের জুলাই মাস থেকে ইউকেতে প্রায় 19,000 মানুষকে নিজের দেশে পাঠানো হয়েছে। বিশ্বে হু হু করে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা, আর তা কিভাবে ঠেকানো যায় তা নিয়ে প্রত্যেকটি দেশই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার প্রকাশ্যে এইচআইভি পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী। তার মত অন্যান্য রাষ্ট্র নেতাদেরও এই টেস্ট করা উচিত বলে উৎসাহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি হলেন প্রথম G7 নেতা যিনি এই পরীক্ষা করালেন, আর তা নিয়েই দানা বেঁধেছে প্রশ্ন। এমন কি হলো যে প্রধানমন্ত্রী তড়িঘড়ি এইচআইভি পরীক্ষা করালেন? তাহলে কি এমন কিছু ঘটেছে যে সংকেত পেয়ে তিনি হঠাৎ করে এইচআইভি পরীক্ষা করালেন? প্রথমবার প্রকাশ্যে এইচআইভি পরীক্ষা করালেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার, আর তিনি হলেন প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি সর্বসমক্ষে এইচআইভি পরীক্ষা করালেন। একটি বিবৃতি জারি করা হয়েছে, আর সেখানে বলা হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ন্যাশনাল এইচআইভি পরীক্ষা সপ্তাহে সমর্থনে এই পরীক্ষা করিয়েছেন। এক সরকারি নোটিশ দিয়ে বলা হয়েছে এইচআইভি পরীক্ষা সচেতনতা বাড়ানোর জন্য এই পরীক্ষা করানোর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। আর সেই সুবাদে দেশবাসীকে বার্তা দেওয়ার জন্য কায়ার স্টারমার নিজে এই পরীক্ষা করিয়েছেন, যাতে করে দেশবাসী এই সচেতনতা অভিযানে অংশ নেন। প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। I did an HIV test. It's really simple. It's really painless. The test can be sent to you through the post. It's National Testing Week, so it's free. And it's literally just a little prick of the finger, a little drop of blood goes into a capsule, 2 other mixing fluids, test done. Really, really easy to do, very, very simple. And really important to do it because there's just under 5,000 people who have got HIV but don't know. I found out today that I'm the first Prime Minister to have done this. Now, that's not about me, I'm surprised, but I would just encourage other leaders, community leaders, those that can reach right into different groups within our communities. Do the test yourself, show other people, talk it through, explain, because, you know, we have to try and make sure just as many people as possible do get tested. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।